রাস্তা দিয়ে যাইতেছি, তারপর রাস্তা থেকে 10 রিয়াল পাইছি। তারপর আপনার কলা কিনা খাই লাইলাম সবাই মিললাম। কে জানি রাস্তার মাঝে টাকাটা ফালাইতে হয়ে গেছে। কিছুদিন আগেও 5 রিয়াল পাইছিলাম, তারপরে ওই টাকা দিয়ে সবাই মিলে আইসক্রিম খাই লাইছি। তারপর আজকেও আবার 10 রিয়াল পাইলাম, 10 রিয়াল দা কলা কিনা খাইলাম। এই যে দেখছেন কি বাতাস, বালু মালু উড়াই না সব উপরে সুপরে ফালাইতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সকলের? আশা করি সবাই ভালো আছেন গাইস। আপনাদের দোয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে শুক্রবার, সবাইকে জুম্মা মোবারক। আর আজকে এখানে নামাজ পড়তে যাবো, ওইখান থেকে এক বাংলাদেশি চাচ্চু, মানে প্রায় আজকে 30 বছর যাবৎ বিদেশ করতেছে। উনি কাপড় বিক্রি করে, তো ওনার কাছ থেকে আজকে 2টা গেঞ্জি কিনবো অ্যান্ড দেখি আর কি কি পাওয়া যায়। কিন্তু গেঞ্জি কিনবো 2টা কনফার্ম। ভিডিওটা দেখতে থাকেন আপনারাও। কিছুক্ষণ পরে গোসল করবো, গোসল করে রেডি হয়ে নামাজে যাবো। এখন বাজে 8:30, কিছুক্ষণ পরে গোসল করবো। ভিডিওটা দেখতে থাকেন, খুব ভালো লাগবে। আমার মনে হয় দুনিয়ার সব থেকে আইলসামির কাজ হলো কাপড় ধোয়া। কাপড় ধুইতে একদম মন চায় না, কি বলবো আপনাদেরকে, মানে কাপড় ভিজাইলে গোসল করে যে ভিজাই রাখাই আর মন চায় না ধুইতাম, খালি খলাই দিই। আপনার আজকে ফ্রাইডে, তাই আপনার কালকা রাত্রে কষ্ট কইরা একটা পাঞ্জাবি ধুয়ে দিছি, কারণ নামাজে তো যাইতে হইব। নামাজে যদি না যাইতে মাস্কা, তাহলে মনে করেন ধুইলাম হইলাম। কাপড় ধুইতে একদম মন চায় না। বাড়ির থাকতে তো মায়ে ধুয়ে দিছে, তারপরে কত মানুষ আছে, বউ আছে, কিন্তু এখানে তো কেউই নাই, নিজেরটা নিজেই ধুইতে হয়। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমার কাগজ হাতে পেয়ে যাবো, তারপর দেখতে পারবেন যদি বাইচা থাকি না মরি। ইনশাল্লাহ ভালো ভালো জায়গায় যাবো, এন আপনাদেরকে সব দেখামো। সৌদি আরবে কী কী আছে না আছে সব দেখামো আপনাদেরকে ইনশাল্লাহ। খালি কাগজটা হাতে পাই। এমন মনে করেন আমি পুরা বন্দি, কোনো জায়গায় যেতে পারতাছি না। আমি অসুস্থ, আমি যে ডাক্তারের কাছে যাবো ওই রকম কোনো বাও নাই, মানে কাগজ নাই, মানে কোনো দাম নাই। বাবা কি রোদ দেখছেন বাইরে। এই যে একটা মানুষ যাইতে আছে নামাজে। শুক্রবার হলে এত বাতাস কোথা থেকে জানি আসে। দেখেন ইন্দা সিরিয়াল আইতেছে পর্দা মর্দা, 3 মিনিট খোয়া এলাইছে বাতাসে, এত বাতাস। শুক্রবার হলে মানে প্রতি সপ্তাহে কোন বাতাস থাকবো গ্যারান্টি করে। মুসল করে রেডি হলাম, আলা নামাজে যামু। ওরাও আসতেছে, অজু করতেছে। আমি বাইরে এসে দাঁড়ায় রইলাম। বাইরে প্রচুর রোদ। শুক্রবার হলে এত রোদ, এত বাতাস কোথা থেকে জানি আসে। মানে সব দিনের থেকে শুক্রবার হলে বাতাস, তারপরে বালু উড়ে, মানে এটা বেশি। অন্য কোনো দিন আমি দেখি নাই, কিন্তু শুক্রবার হলে বেশি আসে, এটা গ্যারান্টি। দেখছেন কি বাতাস, যেমন রোদ তেমন বাতাস। বাতাসে যেমন আমার সব কিছু ফালাই দিতেছে এমন বাউ। এই যে আসলাম যেখানে নামাজ পড়ি, আইসা বিছাইলাম যায় নামাজ। দেখছেন মানুষ মাত্র আসা শুরু করছে। আর রাস্তা দাইতেছি, পর হঠাৎ করে 10 রিয়াল পাইছি। ওই যে আমাদের সাথে উনি, কিছুদিন আগে 5 রিয়াল পাইছিলাম, পরে 3.5 মিলে আইসক্রিম খেয়ে লাইছি, আজকে পাইছি 10 রিয়াল। আর টাকাটা মসজিদে দেওয়ারও কোনো বাউ নাই, বাংলাদেশের মতো না, এখানে কোনো দান বাক্স মান বাক্স নাই। তাই 10 রিয়াল মনে করেন এই যে কলা লইতেছে, কলা খাইলামু, ভালো জিনিস খাইয়া তার জন্য দোয়া করমু, যেন 10 রিয়াল হারাইছে যেন 50 রিয়ালের কাজ হয়। এখন পাইছি, এখন কি করমু? আর আমাদের হাতে পড়ছে তো আমরা ভালো জিনিসে, মানে ভালো কাজ করতেছি, খাইয়ালামু। আর অন্য মানুষের কাছে পড়লে এই টাকাটা নিয়ে কি করে লইলে, হয়তো বিড়ি কিন লইলে, নাইলে অন্য কিছু করে লইলে। বিড়ি কিন লইলে কনফার্ম। এই যে 5টা না 6টা কলা 1 কিলো হয়ে জায়গা, 8 রিয়াল কিলো। 1 কিলো কলা লইছি, আর 4টা আপনার আলু বুকরা, মানে 4 জন মানুষ 4টা খাইলাম, মানে হিসাব ক্লিয়ার। ওই দিনও রাস্তা দিয়ে যাইতেছি, পরে হাতের নিচে 5 রিয়াল, পরে ওনার আগে থাফা দামি লয়ে লাইছি। তারপর বাকালাই গিয়া 5 রিয়াল দা 4 জনে আইসক্রিম খাইয়া লাইছি 1 রিয়াল কইরা। আর আজকে আবার 10 রিয়াল পাইছি। এই যে কলা লইলাম, কলা খাওয়া শুরু করলাম, একটা কলা একটা আলু বুকরা। কলা খাইয়া গিয়া 2-1টা গেঞ্জি কিনবো, দেখি ভালো কাপড় আনছে নাকি। এই যে চাচ্চু দেখছেন, উনি আজকে প্রায় 30 বছরের উপরে বিদেশ করতেছে। খুব ভালো মানুষ, ওনার কাছ থেকে প্রতি সপ্তাহে কাপড় কিনি। ভালো ভালো ব্র্যান্ডের গেঞ্জি আনে, তারপরে প্যান্ট আনে। এই যে দেখছেন এক কালারের গেঞ্জিগুলা কত সুন্দর। তারপর অনেকক্ষণ গাড়াগাড়ির পর একটা গেঞ্জি কিনছি আর একটা ট্রাউজার কিনছি, খুব সুন্দর। মানে এগুলো পইরা
শুইলে ঘুমাইলে খুব ভালো লাগে, এই কারণে নিলাম। একটা ট্রাউজার নিয়েছি হচ্ছে আপনার 25 রিয়াল, আর একটা গেঞ্জি কিনছি 10 রিয়াল। আর সৌদি আরব শুক্রবার হলে, মানে শুক্রবার না, বেশিরভাগই আপনার মসজিদের সামনে আর কি বাজার উঠে টুকটাক, মানে কাপড় লতা সবজি টবজি সব কিছুই পাওয়া যায়। এই যে 2 কিলো আপনার পোলতা লইলাম দুন্দুল। তারপরে এইদিকে মুরগি নিয়ে আইছি, কত বড় বড় মুরগি দেখছেন, একটা মুরগি প্রায় 4 কেজি 5 কেজি ওই জায়গা। ভাবছিলাম একটা মুরগি নিমু, কিন্তু ফ্রিজে আপনার সামান আছে এই কারণে নিলাম না। এই মুরগি আপনার নিয়ে মনে করেন নগদে রাইন্দা জব করে খাইলে খুব ভালো লাগে। তারপরে একটা ডালিম না আর কইতারি না, প্রায় একটা আধা কেজির উপর হয়ে গেছে গা, 5 রিয়াল একটা লইলাম, কারণ 2 জন মানুষই। এই যে নামাজ শেষ, দেখছেন কিভাবে গিয়ে উঠতেছে গাড়ির মাঝে। এগুলো সব হচ্ছে আপনার কোম্পানির লোক, আপনার টাইম দেওয়া হয়, মানে নামাজের শেষে সর্বোচ্চ 1 থেকে 2 মিনিট এর বেশি হলে যাইবো গা। তাই সবাই গিয়ে দৌড় ফেরে গিয়ে গাড়ির মাঝে উঠতে আছে। আমাদের কোম্পানি থেকে মসজিদ 2 কাইক, মানে মানে কি বলবো, খালি একটা মোশরাফ আসলে মসজিদ। তারপরও নামাজে আসি না, শয়তানে ধরছে ঠিক মতে। দেখছেন কি বালু বাতাসে উড়ায়া ওনার রাত থেকে যায় নামাজ নিয়ে ফালাই দিতেছে। এতটাই বাতাসে মনে করেন সব বালু চোখের মাঝে আয়। এই যে ওরা খেজুর পাড়তে আছে, এবার আপনার একটা গাছে থেকেও খেজুর পাইরা নিছে না অন্য মানুষ, সব পাবলিকে খাইছে, আমিও খাইছি, বহুত দিন খাইছি। খেজুর খাইতে খাইতে শেষ। এখন রুমে গিয়া আপনাদেরকে দেখামু। এই যে এই গেঞ্জিটা আনছি 1 কালার, আর এই প্যান্টটা আনছি, মানে ট্রাউজারগুলো পইরা ঘুমাইলে অনেক আরাম লাগে, বোঝাই যায় না আমি কি পরছি। আর এই আনারটা আনছি। তো আজকের এই ভিডিওটা এইটুকুই, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।